তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো যারা যেখান থেকেই আমাকে দেখছো না কেন, তাদের জন্য কিন্তু আমার অসংখ্য ভালোবাসা আর অনেক অনেক তাদের জন্য শ্রদ্ধা, বড়দের জন্য শ্রদ্ধা রইল। তো প্রথমেই তোমাদের বলি, আজকের আমি দিনটা কাটাবো, মানে পুরোটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না, জাস্ট বেলা থেকে দুপুরের পর্যন্ত মানে আমি তোমাদের সঙ্গে থাকবো, কারণ বড্ড বড় হয়ে যাবে। আর বড় হয়ে গেলেও তো কোনো লাভ নেই, কারণ তোমরা তো ভিডিও দেখোই না। কারণ আগের ভিডিওটা কিন্তু আমি দেখে বুঝতে পেরেছি কে কে দেখেছো আর কে কে দেখোনি। তো এটা খুব খারাপ লাগে, মনে দুঃখ লাগে, কারণ আমি তো সবার ভিডিও ফুল ওয়াচ করি না। বন্ধু করার সময় তো অবশ্যই করি, আবার যার নোটি পাই, যারই ঘরে যখন যাই, আমি কিন্তু পুরো 5 মিনিটের ভিডিও দেখে লাইক করে কমেন্ট করে আসি। তো তোমরা তো সেরকম কিছু করছো না, জানি না আমার এটা কি হচ্ছে, আমি এটা কেন তোমাদের কাছ থেকে পাচ্ছি, আমার 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 জন্য কেন এরকম হলো। তো যাই হোক, হাঁপিয়ে যাচ্ছি। তো আমার স্নান হয়ে গেছে, স্নান করে তো ঠাকুরটাও দিয়ে দিয়েছি, এই যে পুজো হয়ে গেছে, সেবা হয়ে গেছে। আর ধূপটা মানে তার আগে ধূপ তো শেষ হয়ে গেছে, মানে জ্বালিয়েছিলাম, শেষ হয়ে গেছে, কারণ ঠাকুর দিয়ে আমি আগে খেয়ে নিয়েছি। খাওয়ার পরে এখন তোমাদের সামনে এসেছি, আর এখানে না ধূপ রাখার জায়গা নেই, তো আমি ঠাকুরকে ধূপ দেখিয়ে অন্য জায়গায় রাখি। কারণ এই যে টেবিলটা আছে না, এটা তো দেখতে পাচ্ছ কাপড়ে, তো এখানে রিস্ক হয়ে যেতে পারে। তো সেই জন্য আমি ঠাকুরের ধূপ এখানে খুব একটা রাখি না, যতক্ষণ চোখের সামনে থাকি ততক্ষণই রাখি, তারপর আমি ধূপটা সরিয়ে দিই। কারণ বলা যায় কখন হয়তো কোনো তাড়াহুড়োয় বেরিয়ে চলে যাব, তারপর একটা বিপদ ঘটে যাবে। আগুন মারাত্মক জিনিস, আগুনকে খুব সাবধানে রাখতে হয়। তো এই জন্যই আমি এটা সরিয়ে দিই, কিছু করার নেই ঠাকুরকে জানিয়ে। তো আজকে আমি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। রেসিপিটা হচ্ছে, না এখন আমি বলবো না, আগে তোমরা দেখে নাও রেসিপিটি কেমন হলো। তোমরা কিন্তু লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে। এমন কিছু খাস নয়, কিন্তু একটা একটু ওলট পালট করে দিয়ে কিন্তু পুরো মানে রান্নাটার টেস্টই বদলে যাবে। তো এটা সব থেকে ভালো লাগবে পরোটা, লুচি, রুটি এগুলোর সঙ্গে কিন্তু বেশি ভালো যায়। তো আজকে আমি এখনই করে নিলাম, কারণ আজকে আর কোনো সবজি ছিল না। তো আজকে ভাত দিয়ে সেটা খাওয়া হবে, জানি না কতটা ভালো লাগবে, এই প্রথমবার খাবো ওটা। বাকি অন্য সময় কিন্তু রুটি পরোটা দিয়েই খাই। আজ দেখা যাক, তোমাদের সঙ্গে শেয়ার করি, তারপরে তোমাদের জানাবো ভাত দিয়ে খেয়েও কেমন লাগছে। তো চলো আর বেশি বড় না করে আমি রান্নাটা তোমাদের সরাসরি দেখাতে চাই, ঠিক আছে? আজকের রান্নার রেসিপিটা হচ্ছে ঢ্যাঁড়স। এখন খুব কচি ঢ্যাঁড়স পাওয়া যাচ্ছে, এটা আমাদের অবশ্য চাষের। তো আমি ধুয়ে নিয়ে এইভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এইটাই হবে আজকের রেসিপি। তাহলে কি কি লাগছে আর কিভাবে হচ্ছে দেখে নাও। তো ঢ্যাঁড়সটা আমি কেটে এইভাবে সাইজ করে নিয়েছি, এবার এটা ভাজা হবে। আর লাগছে আলু, এই আলুটা এরকমভাবে লম্বাভাবে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি, এটাও জল ঝরানো পরিষ্কার। তো এটা সেদ্ধ হবে। প্রথমেই তোমাদের বলি, ঢ্যাঁড়সটা ভাজা হবে আর আলুটা সেদ্ধ হবে। তাহলে চলো এটা আগে সেদ্ধ করে নিই, কারণ আগের কাজটা আগে করে নিই। তাহলে আর লাগছে কাঁচা লঙ্কা, তো এইগুলো কি কি লাগছে আমি পরে বলছি। তো আলুটা ঢ্যাঁড়সটা আগে সেদ্ধ করে নিই, সরি ঢ্যাঁড়সটা ভাজা হবে, আমি ভুল বলে ফেললাম। এরকম ভেজেছি ঢ্যাঁড়সটা, খুব ভালো করে ভাজা হবে। আর এরকম আমার ছোট্ট একটা পিয়ারিসি কুকার, এটা কত ছোটো না, আমার খুব সুন্দর লাগে। তো এর মধ্যে আছে আলুটা সেদ্ধ করার জন্য। তো যেহেতু আমার ছোট্ট ফ্যামিলি, তাই এটার জন্য আমার খুব ভালো লাগে। আর এইদিকে হচ্ছে ঢ্যাঁড়স, দুদিকে দুটো চাপিয়ে দিয়েছি। এবার বলছি এই রেসিপিটার জন্য কী কী লাগবে। ছোট্ট ছোট্ট করে দেখো, এখানে কিমা সাইজের একদম পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজগুলো কাটার হয়ে গেছে। আর দেখো টমেটোটা একটু বড় মতো হবে। আর লাগছে দুটো কাঁচা লঙ্কা, স্বাদ অনুসারে, তোমরা বেশিও দিতে পারো কমও দিতে পারো। আর লাগছে জিরে আদা বাটা। এবার লাগছে মশলার মধ্যে লাগছে নুন, স্বাদ অনুসারে অবশ্যই ব্যবহার করবে, গুঁড়ো লঙ্কা আর হলুদ। এবার আসি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা তো ফোড়নে দিতে হবে, কিন্তু তোমাদের শেয়ার করি, পাঁচফোড়নে কিন্তু 5টা রকম ফোড়ন থাকতে হয়। দেখো এখানে কিন্তু অনেক কত রকম রয়েছে। দেখো প্রথমেই বলি, দেখো রাঁধুনি রয়েছে, কালো জিরে রয়েছে, জিরে, মৌরি, আর রয়েছে মেথি, তবেই হলো কিন্তু পাঁচফোড়ন। দোকানে গিয়ে বললে কিন্তু অনেক সময় 3 ফোড়ন দিয়ে দেয়। তো 3টে ফোড়নে কিন্তু স্বাদের থেকে এই পাঁচফোড়নটা ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো লাগে।
তো কথা বলতে বলতে দেখো কখন আমার ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে। তো এটা আমি নামিয়ে নিলাম। আর এবার এটা কি করব তোমরা দেখতে থাকো, কারণ খুব ভালো করে ভাজতে হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা একদম লাল লাল মতো চোয়া চোয়া ভাজা হয়ে গেছে সুন্দর করে। এবার আমি এদিকে কথা বলতে বলতে আলুটাও জল ছেঁকে নিয়েছি কুকার থেকে বার করে, আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। একে খুন্তি দিয়ে দিয়ে দেখো এইভাবে হালকা হালকা করে একটু থেতো থেতো মতো করে নেবো। তাহলে চলো এবার রান্নাটা কীভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। প্রথমে এই দুটো কাজ আমার করা হয়ে গেল, এগিয়ে গেল কাজ আগে। তারপর এবার কিভাবে রান্নার পদ্ধতিটায় আসছি সেটা দেখতে চলো। আর লাগছে রান্নার জন্য তো তেল লাগবে, তো কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার দেবো এতে 5 ফোড়ন। যে গল্পটা বললাম 5 ফোড়নের, সেই ফোড়নটাই কিন্তু আমি তেলে দিয়ে দিলাম। এবার এটা খুব সুন্দর একটা তেলের মধ্যে গন্ধটা আসবে, তাই জন্য আমি গ্যাসটা কমিয়ে রেখে একটু ভাজতে দিলাম। সাথে সাথে দিয়ে দিলাম পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর করে একদম মিহি করে কাটা, আর খুব ভালো করে লাল লাল মতো করে ভাজতে হবে, না হলে এই রান্নাটা কিন্তু অতটা সুবিধে হবে না। আর তোমরা যদি নিরামিষ খাও অথবা পেঁয়াজটা স্কিপ করতে পারো, কোনো অসুবিধে নেই। এটা কিন্তু নিরামিষ রান্নাতেও ভালো হয়, মানে পেঁয়াজটা স্কিপ করে গিয়েও কিন্তু রান্নাটা ভালো হয়, শুধু আদা জিরে ফোড়ন টমেটো দিয়ে। তো এ দেখো আদা জিরে বাটা যেটা আমি শিলে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর এবার কষতে কষতে ভালো করে কষা হয়ে গেছে। এবার দেবো এতে আগে দিয়ে দেবো মশলা গুঁড়ো, নুন, গুঁড়ো লঙ্কা আর হলুদ। এবার একটু এটা নাড়াচাড়া করে নেবো যাতে পুড়ে না যায়, জাস্ট একটু মিক্স করে নেবো। আর গ্যাসের ফ্লেম কিন্তু আমার কমানো আছে। এটা মিক্স হয়ে গেল। এবার দেবো হাফ কাপ জলটা দিয়ে কিন্তু এটা কষলে এই যে নুন হলুদ আর লঙ্কার একটা কাঁচা গন্ধ আছে, সেই গন্ধটা কেটে যাবে আর মশলাটা খুব স্মুদি হয়ে যাবে। তো আমি দেখো ভালো করে মিক্স করে এটা কষে নিচ্ছি। কষে নিয়ে তোমাদের সামনে আসছি। এবার দেখো তেল ছেড়ে দিয়েছে, তার মানে বুঝতে পারলে এটা কষা হয়ে গেল। ঠিক এই সময় দিয়ে দেবে কাঁচা লঙ্কা আর টমেটোটা। কাঁচা লঙ্কাটা আর টমেটোটার এটা একটু কাঁচা কাঁচা মানে হাফ বয়েল মতো থাকবে, তাহলে তরকারির গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগে। তাহলে এবার এইগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেখো টমেটোগুলো হালকা হালকা একটু আছে আর অর্ধেকটা গলে গেছে। ঠিক এই পজিশনে আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো। যেহেতু ঢ্যাঁড়সগুলো খুব ভালো করে ভাজা আছে, সেহেতু খুব বেশি সময় লাগবে না। তবুও আমি এগুলো সবার সাথে আরেকবার ভালো করে কষে নেবো, যাতে নুন হলুদ ঝাল মিষ্টি সব যা আছে মশলার টেস্টটা একদম তুখোর সুন্দর হয়ে যাবে। আর দেখতে পাচ্ছ গ্রেভিটা কত মশলার এসে গেছে। তো এর সাথে সাথে দেখে নাও আমি কিন্তু এবার শিল ধোয়ার যে জলটা আছে সেটা কিন্তু আমি নষ্ট করব না, কেমন? কারণ কোনো জিনিসই আমার অপচয় ভালো লাগে না। রান্না করতে করতে এটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম, আমি কোনো জিনিসই অপচয় করাটা পছন্দ করি না। তাই শিলেতে যে মশলা বেটেছিলাম তার জলটাও ছিল, তো ওটাই আমি দিয়ে দিলাম। তো একটু জল লাগবে এই সময়টাতে, কারণ ঢ্যাঁড়সটা আরেকটুখানি সেদ্ধ করাটা দরকার আছে, তাহলে স্মুদি ব্যাপারটা আরও বেশি হয়ে যাবে। আলু তো সেদ্ধ করাই আছে, সেজন্য আলু নিয়ে টেনশন থাকে না। তো আমি একটু জল দিয়ে একটু ফুটিয়ে এটা সেদ্ধ করে নিচ্ছি, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়াও করেছি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ অনেক বড় হয়ে যাবে বলে। এই দেখো এটা কত সুন্দর হয়ে গেছে, টমেটোগুলো গলেও গেছে দেখতে পাচ্ছ। তো এইবারে একটু টক যে ব্যাপারটা আছে না, টমেটোর একটা মিষ্টি আর টকের একটা ব্যাপার আছে, ওটা কিন্তু দারুণ টেস্ট লাগে। তো এই দেখো এখানে যেটা সেদ্ধ করে আলু রেখে আমি হালকা একটু থেতো করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এই রান্নায় এটাই হচ্ছে এর বিশেষ গুণ, কারণ আমরা সবসময় গোটা গোটা আলুতেই রান্না করি। আজকে যে রান্নাটা করছি সেটা হচ্ছে আলুটা সেদ্ধ করে নিয়ে একটু থেতো করে নিয়ে তারপর রান্নাটা হচ্ছে, তো এর জন্যই এটার বিশেষ। তো এখন দেখো আমি খুব সুন্দর করে সব কিছুর সাথে একদম নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। আর এ দেখো মিক্সটা হয়ে গেছে কত সুন্দর। এবার দেখো যে শুকনো মতো ব্যাপারটা চলে এসছে, কড়াটার দিকে দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো রান্নাটা একদম শুকনো মতো হয়ে গেছে। তো এখানেতে আমি দিয়ে দেবো একটু জল, খুব সামান্য, কারণ এটা খুব বেশি ঝোল হবে না, মানে একদম গামাকা হবে। তো সেই হিসাবে জলটা দিতে হবে। এই সময় কিন্তু জলের ব্যালেন্সটা কিন্তু একটু বুঝে করতে হবে, নাহলে বেশি জল পড়ে গেলে কিন্তু এই রান্নার টেস্টটা কিন্তু একদমই সেরকম পাওয়া যাবে না।
তো আমি এইভাবে জল দিয়ে তরকারিটা নাবিয়ে নিয়ে তোমাদের দেখালাম। দেখো ঠিক এই রকম দেখতে হয়েছে, না ঝোল আর না একদম শুকনো। এই দেখো আমি তোমাদের দেখিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু রুটি পরোটার সাথে খুব সুন্দর খেতে লাগে। আমি তো রুটি পরোটা দিয়েই খাই, কিন্তু আজকে অপশনাল আর কিছু ছিল না, যার জন্য আমাকে করতে হয়েছে। এবার ভাত বেড়ে নিয়েছি, ভাত আর মাছের ঝাল করেছিলাম, বাটা মাছের ঝাল। তো আলু ভাতও আছে, আমি আলু ভাতটা খাই না। খাওয়া দাওয়াটা তো দেখে নিলে, রেসিপিটা কি ছিল আর কী কী মেনু ছিল আজকে সবটাই শেয়ার করে দিলাম তোমাদের সাথে। আর এখন আমি বসে জোয়ান কাঁচা দেখবে একটা জিনিস, জোয়ানের ডিব্বেটা দেখো কি সুন্দর, কি সুন্দর না একদম গেটারটা দেখো। আমার এরকম দেখতে না ছোট জিনিস খুব পছন্দ হয়, খুব ছোট্ট জোয়ান রাখার মতো, বুঝতেই পারছো, এটা তো খুব বড় ভালো লাগবে না। তো চলো আজকে রেসিপিটা কেমন লাগলো। হ্যাঁ হ্যাঁ, তোমাদের যেটা বলবো বলেছিলাম, ভাত দিয়েও খেলাম, কিন্তু যে ভাত দিয়ে খারাপ লেগেছে তা নয়, তবে রুটি দিয়ে আমার কিন্তু বেশি এই রেসিপিটা খেতে ভালো লাগে। আজকে ভাত দিয়ে খেলাম, হয়তো একটা অস্বস্তিকর লাগলো, কারণ কি খুব বেশি ভালো লাগলো না। হ্যাঁ, তবে খাওয়া যাবে, যদি কোনো কিছু না থাকে অপশনাল, তো এটা খাওয়া যাবে, তো ঠিক আছে। আর দেখো পাখা অফ করেছি বলে কিরকম ঘামছি, একবার দেখো মাথার চুল টুল, মানে খেয়ে দিয়ে উঠে তো ভীষণ কষ্ট হয়। তো চলো আজকে আর বেশি বড় না করলে এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, আর আমার পাশে থেকো প্লিজ প্লিজ, আমার সাপোর্ট করো একটু।